viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. আজ আপনাদের দেখাবো মানুষের যে কত বুদ্ধি, সেটা হচ্ছে এই আপুর গার্ডেন না দেখলে আপনারা বুঝবেন না। পেছনে যে দেখতে পাচ্ছেন নিচের মাটি, একটা পলিথিনের উপর মাটি ফেলে এর উপরে হচ্ছে আপু অনেক গাছ লাগিয়েছেন। মেইনলি হচ্ছে এখানে আছে তুলসী গাছ। আপুর লাগে তুলসী গাছ অনেক বেশি এবং খুবই ঔষধি অনেক গাছ আছে আপুর সংগ্রহে। চলুন ঘুরে দেখা আসা যাক। শুধু নিজে ভালো করলেই হবে না, ভালো বা কল্যাণকর কাজ অন্যের মাঝেও ছড়িয়ে দিতে হয়, আর সেটাই করেছেন আমাদের এক বাঙালি বোন। বলছিলাম আমার গত ব্লগের আরাশের আম্মু আমাদের শাহিন আপার কথা। উনি নিজে গার্ডেনিংয়ের পাশাপাশি তার প্রতিবেশীকেও গার্ডেনিংয়ের সব রকম সহায়তার চেষ্টা করে থাকেন, সেটা বীজ থেকে চারা তৈরি কিংবা গাছের পরিচর্যা অথবা গাছ সংক্রান্ত যে কোনো বিষয়ে। এটা হচ্ছে আরেকটা আপুর বাসা। কাঠবিড়ালির যন্ত্রণায় সবাই হচ্ছে গাছপালা এভাবে ঢেকে রাখতে হয়। এখানে হচ্ছে বেগুন গাছগুলো, সব বেগুন হচ্ছে ঝুলে আছে। ও আন্টি ফুলে ফুলে দেখেন, এখানে মরিচ গাছ আছে। খুবই সুন্দর। বিভিন্ন রকম মরিচ। এইভাবে দেখতে হবে। আন্টি বলছি তুমি বলছো আমি যাবো, আমি তোমার দুইটা একসাথে ছিল, মানে সুন্দর হচ্ছিল। সব বেগুন হচ্ছে এভাবে পেপার দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে কাঠবিড়ালির ভয়ে, কারণ কাঠবিড়ালি সব বেগুন কিছু খেয়ে ফেলে। বাসের সামনের দিকের বেশ খানিকটা জায়গা জুড়ে রয়েছে ফুল গাছ। ডাটা শাক, এটা ঢেঁড়স। এটা ঢেঁড়স, হ্যাঁ ওকে, এটা ঢেঁড়স গাছ। আন্টি একটা উঠে উঠে দেখেন, বুঝছেন শক্ত হয়ে যাচ্ছে কিন্তু পরে খেতে পারবেন না। সার ইউজ করেন? হ্যাঁ। কি সার? ওই যে মিরাকেল গ্রো আন্টি এটা ইউজ করে। আর যখন ফুল ফল হয় একটা আছে ফিশ ফার্টিলাইজার 0-10-10। আচ্ছা, মার্বেল এগুলো আন্টি ধনিয়া পাতা, বিলেতি ধনে পাতা। বিলেতি ধনে পাতা এবং দেশি ধনে পাতা দুটোই আছে। আমি এবার ছুরি ফার্স্ট লাগাইলাম না, সবসময় লাগাই, এবার
ওটা কি কচুরমুখী থেকে কচুর ছোলা থেকে? কচুরমুখী থেকে এগুলো আমি আন থেকে করে দিচ্ছি। তাই হ্যাঁ এগুলো সব আমি আন থেকে করে দিচ্ছি একদম গাছে প্রসেসিং থেকে শুরু করে একদম বেটে দিয়ে দিচ্ছি। আন্টি নিজে প্রশংসা করতেছে বুঝছেন। ঢাকা দিতে হবে। শসা গাছ অলরেডি শসা চলে এসেছে। এটা আমি নাম দিয়েছি বুঝছেন বাঘমরিচ। বাঘমরিচ মানে অনেক ঝাল ঝাল মানে পৃথিবীর সেরা ঝাল এটা। ও মাশাআল্লাহ ভালোই আসছে। এটা উইন্টারে ঘরে থাকে না? হ্যাঁ গত বছর আন্টি করে রাখছে। আমার কাছে 2 বছর ছিল, আবার আন্টির কাছে 1 বছর ছিল, আন্টিকে দিয়ে দিছি। সুন্দর গাছটা অনেক মাশাআল্লাহ। হ্যাঁ মানে আর মরিচ আপনি কাটতে কাটতে এত গ্রান আসে। তুলসী গাছ খুবই উপকারী গাছ। এটা তো আরেকটা খুবই সুন্দর মানে অভিনব পদ্ধতি। ওয়াও খুবই দারুণ এটা একটা। হ্যাঁ মানে ইয়ের মধ্যে মানে ফ্লোরের মধ্যে মাটি ফেলে এরপর ওয়াও বেড বানিয়ে হচ্ছে গাছ লাগানো হয়েছে। দারুণ। যারা আপনাদের গাছ জায়গার অভাব তারা এভাবে গাছ লাগাতে পারেন। খুবই সুন্দর খুবই সুন্দর। এখানে ডাটা গাছ আছে, অ্যালোভেরা গাছ, বেলি ফুল গাছ। ওয়াও এখানে আরো কচু গাছ দেখা যাচ্ছে। কচু গাছ দেখে তো আমি অনেক খুশি হয়ে গেছি। কচু গাছগুলো আমার অনেক সুন্দর। আছে করলা গাছ, এই যে লাউ, আর এই যে জালি লাউ কুমড়া কি আছে পর্দা করছে। এই যে কোথায় 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 লাউ, এই যে একটা, এই যে লাউ ঢেকে রাখা হয়েছে। হ্যাঁ তুলসী গাছ আছে আর অনেক গাছও দেখা যাচ্ছে। এই
যে সেই অভিনব পদ্ধতি। হ্যালো, what's your name? Krish. Krish? Okay. You help your grandmom? Okay. বিন্দু এখানে হাই বলো। Hi. Hello. এখানে সুমুকে বলো। তুমি চেনো কোনটা কি গাছ? Yeah? Okay. কাশির জন্য মানে বেশি উপকার। এটার নাম কি? নামটা ভুলে গেছি, আমারও ছিল। আন্টি হ্যাঁ, এই কালকে গাছটা এটা এত ফুটবে। উপকারী। আমাদের ডাক্তার আছে, আমার চিন্তা কিসের? ডাক্তারই তো আছে আমাদের। আন্টি আমার নাম দিছে ডাক্তার ডাক্তার। হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সেই আন্টি। আন্টি আপনার নাম বলো? সীমারানী দত্ত। সীমারানী দত্ত। এই আপু, এই সরি আপু বলি আন্টিও বলি আসলে, এই জন্য কখনো আপু বলে ফেলছি কখনো আন্টি বলে ফেলছি। সমস্যা নেই। এইটা হচ্ছে আপু আমাকে গিফট করেছেন, খুবই উপকারী গাছ, নামটা মনে করতে পারছি না, কিন্তু হচ্ছে ঠান্ডা কাশি হলে এটা খেলে একেবারে সাথে সাথে ভালো হয়ে যায়। নেক্সট দেখা যাবে, কিন্তু দোয়া করছি না যে ঠান্ডা যাতে লাগে, কিন্তু আগে থেকেই রেখে দিয়েছি, আমার না হোক অন্যরও যদি লাগে অবশ্যই দেয়া যাবে। এবং দরকার হলে এই আন্টির কাছ থেকেও নিতে পারবেন, কারণ আন্টির অনেক তুলসী পাতা গাছ আছে এবং এই গাছটা আছে এবং উপকারী আরো অনেক গাছ আছে, পুদিনা পাতাও দেখলাম এবং কচু গাছ আছে, মানে সব উপকারী, কোনো মানে আউল ফাউল কোনো দিয়ে নেই, ক্ষতি হবে এরকম কোনো গাছ নেই, খুবই উপকারী যেসব গাছ সেসব ভরপুর আপুর বাগানে। চলুন আমরা দেখি, আপনাদেরকে পুরো বাগান ঘুরে দেখাচ্ছি। আজকে বলার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম আন্টি, বাই বাই বাই। এটা হলো মেয়ে ফুল। অনেকেই হচ্ছে জানেন না যে কোনটা মেয়ে ফুল আর কোনটা ছেলে ফুল, আবার পরাগায়ন করে কিভাবে, পরাগায়ন কিভাবে করতে হয়, হ্যান্ড পরাগায়ন সেটা মানে দেখাচ্ছি। আপু হচ্ছে খুবই বিশেষজ্ঞ, এজন্য আপু আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছেন। এটা হলো হচ্ছে মেয়ে ফুল, এটা হচ্ছে মেয়ে ফুল, আর এই যে এটা হচ্ছে ছেলে ফুল, আর এটা হচ্ছে ছেলে ফুল। তো আমি ছেলে ফুলটাকে ছিঁড়ে ফেললাম এবং এটাকে এই মিডল থেকে এরকম করে আমার লাগবে হলো এই যে রেনু, এটা হলো রেনু, এই যে এই পাশের এইগুলো, আচ্ছা, এই যে সাদা সাদা এইগুলো হলো এই রেনুটা দিয়ে আমি এটা পরাগায়ন করব। কারণ এখানে তো আমাদের মানে বুঝি না যে আসলে মৌমাছি আছে কিনা বা পোকামাকড় আছে কিনা যে পরাগায়ন করবে, তো আর কি রিস্ক নেওয়ার চেয়ে নিজের হাতে পরাগায়ন করে ফেলি, হ্যান্ড পলিনেশন করলে আসলে বেটার। এবং এটাকে এখন জিপলক দিয়ে 2-3 বা 3 দিন থেকে দিব, আচ্ছা, যাতে অন্য কোনো পোকামাকড় না করতে পারে, অ্যাটাক করতে না পারে। ওয়াও, নতুন একটা টেকনিক শিখে গেলেন আপনারা, খুবই প্রয়োজনীয়। অনেকেই হচ্ছে ফুল হয় অনেক, কিন্তু আসলে গাছে ফল আসে না, তারা এই টেকনিক এখন থেকে অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন। মরে যায় যদি ওই পরা। আন্টি আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন ই করে করতে পারে। সেটাই, মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেছে প্রত্যেকটা, মানে একদম সুন্দর। সিম গাছ, না এটা হলো কানাডিয়ান বিন, কানাডিয়ান বিন।
এটা না, আমি কালকে দেখছি, আমি তুই থেকে দিয়ে এটা হচ্ছে কি আলাস্কা মরব্লুম। মরব্লুম। এটা হলো যখন ফুল এবং ফল আসে তখন এটা দিতে হয়, যেটা বলে 0-10-10, যখন ফুল ফলের জন্য। এটা মানে ফুল ফলটা ভালোভাবে টিকে থাকার জন্য। হ্যাঁ, মানে বেশি ভালো হওয়ার জন্য, হওয়ার জন্য মানে এই সারটা ভালো। আচ্ছা আচ্ছা, মানে এটা যে ফিশ ফার্টিলাইজার তো, এই সারটা ভালো। এই সারটা হচ্ছে আন্টি ইউজ করেন, এর জন্য হচ্ছে দেখেছেন আন্টির গাছগুলো মাশাআল্লাহ কত স্বাস্থ্যবান এবং সুস্থ সবল আছে, সতেজ আছে। আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আন্টির গার্ডেনের মতো অন্দরমহলও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি। হ্যালো ভিউয়ার্স, তো আজ এই পর্যন্তই। আমি তো আন্টির বাগান করার এই অভিনব পদ্ধতি, প্লাস্টিক ব্যাগের উপর মাটি বিছিয়ে গাছ লাগানো এবং দুই প্রতিবেশীর মাঝে যে এত সুন্দর বন্ধন থাকতে পারে তা দেখে সত্যিই আমি মুগ্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার কাজ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরও যদি কোনো অভিনব পদ্ধতি থেকে থাকে বাগান করার, প্লিজ কমেন্টে জানাবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত সবাইকে বাই বাই।